গুড ইভিনিং। তোমাদের কর্মবার্তা ইউটিউব চ্যানেলে স্বাগত। এই চ্যানেলে তোমরা বিভিন্ন কম্পারেটিভ এক্সাম লাইক ত্রিপুরা টেট 1, টেট 2, ত্রিপুরা পুলিশ এসআই কনস্টেবল, হাইকোর্ট, রেলওয়ে, এসএসসি, এমটিএস, জেআরবিটি 2 এরকম বিভিন্ন এক্সামের নোটিফিকেশন এবং ইনফরমেশন পেয়ে থাকো। আর আমি তোমাদের এই সকল কম্পারেটিভ এক্সামে আসা বিভিন্ন অঙ্কের টপিক নিয়ে আলোচনা করি। আজকের আরেকটি নতুন ক্লাসে তোমরা জানতে পারবে ত্রিভুজের সম্পর্কে। আজকের ক্লাসটি হবে জ্যামিতির ত্রিভুজ নিয়ে। ঠিক আছে, আজকের ক্লাসটি জ্যামিতির লাস্ট ক্লাস। জ্যামিতির বলতে ত্রিভুজের লাস্ট ক্লাস। ঠিক আছে, আজকে ত্রিভুজের আমরা ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। আর তোমরা যদি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা নোট পেতে চাও তাহলে ডিসক্রিপশানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করতে পারো। খুব অল্প মূল্যে তোমরা নোট পেয়ে যাবে। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা আমি শুরু করি। আজকে বিভিন্ন রকমের ত্রিভুজের আমরা তো বিভিন্ন প্রকার ত্রিভুজ শিখেছিলাম। বাহুবেদে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, তারপর সমকোণী ত্রিভুজ, এরকম বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করতে হয় আজকে আমরা ওইটা নিয়ে আলোচনা করব। এবং এই ক্ষেত্রফলের উপর বেস করে বিভিন্ন কোশ্চেন যেটা কম্পারেটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে দেখি কি লেখা আছে। কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি। ঠিক আছে, কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করা যায়, যে সূত্রটা এই সূত্রটা হলো এরিয়া। এরিয়া হাফ ইন্টু বেস, ত্রিভুজের বেস বা ভূমি, ইন্টু হাইট। হাইট মানে কোন জায়গাটা, হাইট মানে হলো এটা যদি আমার বেস হয়, এই বেসের অপোজিট যে শীর্ষবিন্দুটা, ঠিক আছে, এই অপোজিট শীর্ষবিন্দু থেকে আমি বেসের উপর যদি একটা লম্ব ড্র করি তাহলে যে আমি কি ত্রিভুজটির হাইট পেয়ে যাব। বুঝতে পেরেছ? আমার যে বেস থাকবে এই বেসের উপর শীর্ষবিন্দু থেকে যদি আমি লম্ব ড্র করি, লম্ব ড্র করাতে যে ডিস্টেন্সটা আমি পাবো ওই ডিস্টেন্সটাই কী হবে, ওই ত্রিভুজের হাইট বা উচ্চতা। ঠিক আছে, এখন ফর্মুলাটা কি, ফর্মুলাটা হলো হাফ ইন্টু বেস ইন্টু হাইট স্কোয়ার ইউনিট। ফর্মুলাটা কি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। সাপোজ এই অঙ্কটার মধ্যে যদি আমি বেস যদি বলি যে বেসটা ছিল 10 সেন্টিমিটার, বেস যদি 10 সেন্টিমিটার আর হাইটটা যদি হয় 8 সেন্টিমিটার, ক্লিয়ার, তাহলে আমার এরিয়া হবে হাফ ইন্টু বেস, বেস কত 10 ইন্টু হাইট সেন্টিমিটার স্কোয়ার, 2 দিয়ে কাটলে হবে 5, তাহলে আনসারটা হবে 40 সেন্টিমিটার স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ আমি কীভাবে বের করবো এই ফর্মুলা দিয়ে এরিয়া। ঠিক আছে, চলো নেক্সট দেখি। নেক্সট হলো এরিয়া অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। যদি কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকে ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া আমি কীভাবে বের করব। আমি এর আগের ফর্মুলাটা কি পেয়েছি যে এরিয়া সমান সমান হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ক্লিয়ার, এখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি এটা আমার বেস হয় তাহলে হাইট কোনটা হবে, এই পারপেন্ডিকুলার লাইনটা। এর মানে কি এখানে হাইট আলাদা করে বের করতে লাগে না। আমার যে দুইটা সাইড 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা ফর্ম করে, যে দুইটা সাইড 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা ফর্ম করে ওই দুইটা সাইডে কি হবে আমার বেস আর হাইট। বুঝতে পেরেছ? ওই দুইটা সাইডেই হবে আমার বেস আর হাইট। এখন যদি আমি বলি যে এটা হলো 6 সেন্টিমিটার আর এ সমান সমান হলো 8 সেন্টিমিটার আর সি সমান সমান হলো আমার 10 সেন্টিমিটার। এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটার এরিয়া কি হবে, ক্ষেত্রফল কি হবে, তাহলে এটার এরিয়া কি হবে হাফ ইন্টু কোন দুইটা সাইড 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে, এই সাইড এ আর সাইড বি। ঠিক আছে, তাহলে এ কত, এ হবে 8 সেন্টিমিটার আর বি কত
6 সেন্টিমিটার, তাহলে এরিয়া হবে 1/2 × 8 × 6 সেন্টিমিটার স্কোয়ার। আমি যদি সলভ করি এটাকে তাহলে কি হবে 24 সেন্টিমিটার স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে অবশ্যই জানাবে। চলো নেক্সট দেখি। নেক্সট হলো যদি সমবাহু ত্রিভুজ হয়, যে ত্রিভুজের 3টি বাহু সমান ওই ত্রিভুজকে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজের 3টি বাহু সঙ্গে 3টি কোণ কি সমান থাকে, ঠিক আছে। তাহলে এটার ফর্মুলা কি, √3/4 √3/4 এ স্কোয়ার, √3/4 এ স্কোয়ার। এ মানে কি বাহুর স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার ইউনিট। বুঝতে পেরেছি। তাহলে এটা যদি আমার এবিসি ত্রিভুজ হয়, প্রত্যেকটা সাইডে কি সমান, তাহলে প্রত্যেকটা সাইডকে আমি ধরে নিই 12, প্রত্যেকটা সাইডকে আমি ধরে নিই যে এটাও 12 সেন্টিমিটার, এটাও 12 সেন্টিমিটার, আর এটাও 12 সেন্টিমিটার। বুঝতে পেরেছি। তাহলে এরিয়াটা কি হবে দেখি। এরিয়া সমান সমান পরের পেজে করি এটা। তাহলে এরিয়া সমান সমান কি হবে, √3/4 ইন্টু এ স্কোয়ার ইউনিট স্কোয়ার, এটাই তো না। তাহলে √3/4 ইন্টু 8 স্কোয়ার, সরি 12 স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার। এখন হবে √3/4 ইন্টু 12 × 12। তোমরা এটা ডাইরেক্ট করতে পারো, আমি স্টেপটি করে দেখাচ্ছি। 4 দিয়ে দিলে কত হবে 3, 3 12 36 √3 সেন্টিমিটার স্কোয়ার। এটা হবে আমার আনসার। বুঝতে পেরেছ। আচ্ছা, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আরেকটা জিনিস জেনে রাখো, যে সমবাহু ত্রিভুজের আমি হাইট, এখানে আমার হাইট কোনটা, এটা। যদি আমার হাইট বের করতে বলে তাহলে হাইটটা কীভাবে বের করবো, তাহলে হাইট বের করার জন্য একটা ফর্মুলা লিখে রাখো। হাইট সমান সমান √3/2 ইন্টু সাইড এ, √3/2 ইন্টু সাইড ইউনিট, ঠিক আছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কী হবে, √3/2 ইন্টু 12 সেন্টিমিটার, 6, মানে আনসার হবে 6√3 সেন্টিমিটার হলো এটার হাইট। হাইট সমান সমান কত হবে 6√3 সেন্টিমিটার। বুঝতে পেরেছ। আশা করি কোনো প্রবলেম নেই। তাহলে এটাকে তোমরা ফর্মুলাটাকে লিখে রাখো। ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, যে যদি হাইট বের করতে বলে, হাইট যদি বের করতে বলে তাহলে আমরা কিভাবে বের করব। ক্লিয়ার। হাইট ইকুয়ালস টু হবে √3/2 ইন্টু এ ইউনিট, ঠিক আছে। এম এখানে কি সাইড। আশা করি বুঝতে পেরেছো, কোনো প্রবলেম নেই। চলো নেক্সট দেখি। এখন নেক্সট যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হলো যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা হলো কি সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। যে ত্রিভুজের 2টি বাহু সমান, ওই ত্রিভুজটাকে কি বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। এবং সমান 2টি বাহুর বিপরীত যে কোণগুলো, এই কোণগুলো কি সমান হবে, ঠিক আছে। এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ফর্মুলাটা কি দেখে নিই। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ফর্মুলাটা হলো কি 1/4 ইন্টু বি √4 স্কোয়ার, মানে বি মানে কি যে বাহুটা সমান নয়, √4 স্কোয়ার, যে দুইটা বাহু সমান ওই দুইটা বাহু হলো মাইনাস বি স্কোয়ার স্কোয়ার ইউনিট, ঠিক আছে। বুঝতে পেরেছ, কোনো প্রবলেম নেই। এখন একটা অঙ্ক করে দেখি। সাপোজ এ 5 সেন্টিমিটার
5 সেন্টিমিটার, বি হলো 6 সেন্টিমিটার। ক্লিয়ার? এখন এই ফর্মুলাতে যদি আমি বসাই তাহলে কি হবে? 1/4 ইন্টু 6 রুট ওভার 4 ইন্টু 5 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। ক্লিয়ার? সেন্টিমিটার স্কোয়ার ইউনিট। তাহলে আনসার কি হবে? এটা যদি আমি কাটি 2 হবে, এখানে 3 হবে, তাহলে 3/2 ইন্টু রুট ওভার 4 ইন্টু 25 মাইনাস 36। ক্লিয়ার? কোনো প্রবলেম নেই আশা করি। 3/2 ইন্টু রুট ওভার 100 মাইনাস 36 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি সলভ করি তাহলে কি হবে? 3/2 ইন্টু রুট ওভার 64 সেন্টিমিটার স্কোয়ার, তারপর 3/2 ইন্টু 8 সেন্টিমিটার স্কোয়ার। এখন এটাকে সলভ করলে আসে 2 দিয়ে 8কে কাটলে আসবে 4, ভাগ করলে 3 4 jar 12 সেন্টিমিটার স্কোয়ার। মানে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার এরিয়া কত হবে? 12 সেন্টিমিটার স্কোয়ার। এখন তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে আমি ফর্মুলাগুলি কিভাবে অ্যাপ্লাই করব। ঠিক আছে? ক্লিয়ার? আর এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে উপকারী বলে মনে হয়, যে তোমাদের নেক্সট এক্সামের প্রিপারেশনে হেল্প করছে, তাহলে আমি বলবো এই ভিডিওগুলো তোমাদের 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 ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিও, যাতে তারাও বেনিফিটটা পেতে পারে, তারাও যাতে এক্সামে ভালো স্কোর করতে পারে। ঠিক আছে? চলো, এখন আরেকটা যেটা হলো কি, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে বাহুর আর যে ত্রিভুজের কোনো বাহুই সমান না, ওই রকম ত্রিভুজের ক্ষেত্রে আমরা হিরন্স ফর্মুলা দিয়ে অঙ্কটা করি। এখন আসলে আবার এই ফর্মুলাটা কি? এই ফর্মুলাটা হবে যে কি, 3টে সাইডই আলাদা আলাদা দেওয়া থাকবে, এ বি সি টোটালি আলাদা হবে। ক্লিয়ার? এখন এ বি সি যদি আমি সাম করি, ওই সামটাকে কি বলা হয়? পেরিমিটার। ক্লিয়ার? এখন এই হিরন্স ফর্মুলার মধ্যে আমার পেরিমিটার না, আমার সেমি পেরিমিটার, মানে পেরিমিটারের অর্ধেক দরকার। তার জন্য দেখো, এই যে এস, এস কি? সেমি পেরিমিটার। এস সমান সমান কি হবে? পেরিমিটার/2। ক্লিয়ার? তাহলে আমি এস বের করতে পারবো। এখন আমার ফর্মুলাটা কি? এরিয়ার ফর্মুলা হবে রুট ওভার এস ইন্টু এস থেকে প্রথম সাইডের মাইনাস, ইন্টু সেমি পেরিমিটার থেকে দ্বিতীয় সাইডটা মাইনাস, ইন্টু সেমি পেরিমিটার থেকে তৃতীয় সাইডটা মাইনাস। পরে যে রেজাল্টটা আসবে ওই রেজাল্টটাই হবে কি? আমার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আশা করি বুঝতে পেরেছ। চলো একটা অঙ্ক করি, অঙ্কটা করলে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। এখানে মনে করো আমি এবিসি গুলা লিখে নিই। যে একটা ত্রিভুজ আছে যেটার এ ইকুয়ালস টু 8, বি ইকুয়ালস টু 6 আর সি ইকুয়ালস টু 4 সেন্টিমিটার। সবগুলি কি সেন্টিমিটার ইউনিটে। ঠিক আছে? কোনো কনফিউশন নেই। এখন আমার পেরিমিটার আগে বের করতে লাগবে পেরিমিটার। তাহলে পেরিমিটার সমান সমান কত হবে? 8 + 6 + 4 সেন্টিমিটার। আনসার কত আসবে? 18 সেন্টিমিটার। এখন আমার দরকার কি? হেরেন্স ফর্মুলার দরকার কি? সেমি পেরিমিটার, মানে এস, এস ইকুয়ালস টু কি? পেরিমিটার/2, মানে 18/2, মানে 9 সেন্টিমিটার। এখন এরিয়ার ফর্মুলা কি বলে? এরিয়া বলে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ক্লিয়ার? তাহলে এখানে এস কত? এস হবে 9। তাহলে 9 মাইনাস এ, 9 মাইনাস এ করলে কত হবে? আচ্ছা আমি লিখে করছি, 9 মাইনাস এ ইন্টু 9 মাইনাস বি ইন্টু 9 মাইনাস সি।
ক্লিয়ার? তাহলে আনসারটা কি আসে দেখো, 9 ইন্টু 1 ইন্টু 3 ইন্টু 5। ক্লিয়ার? তাহলে কি আসবে, 9টাকে যদি আমি রুট করি তাহলে কি আসে 3, আর রুটের ভিতরে কি থাকে 3 ইন্টু 5, মানে আমার আনসার আসবে 3√15 সেন্টিমিটার স্কোয়ার। 3√15 সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছো? যদি আমার সাইড আলাদা আলাদা দেওয়া থাকে তাহলে আমি কীভাবে এরিয়া বের করব? ক্লিয়ার? তাহলে আমি যত রকমের ত্রিভুজ আছে যাদের এরিয়া বের করা যায়, আমি সব রকমের মেথডই তোমাদের শিখিয়ে দিয়েছি এই ভিডিওতে। আশা করি তোমরা এরিয়া নিয়ে আর কোনো কনফিউশন নেই। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবে, আমি অন্য একটা ক্লাসে বলে দেবো। ঠিক আছে? আশা করি তোমাদের কোনো অ্যাটলিস্ট এই ক্ষেত্রফল নির্ণয় করতে কোনো প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে? চলো এখন কি কয়েকটা অঙ্ক দেখে নিই আজকের। দেখো বলেছে 5 সেমি ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তে অন্তর্লিখিত একটি ত্রিভুজের বৃহত্তম সম্ভাব্য ক্ষেত্রফল কত হতে পারে। মানে আমার একটা বৃত্ত আছে, যে বৃত্তটার ব্যাসার্ধ কত 5 সেন্টিমিটার। বৃত্তটার ব্যাসার্ধ কত 5 সেন্টিমিটার। ক্লিয়ার? এখন এটার ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। এখন এই বৃত্তের তার আমি অর্ধবৃত্ততে কাটলাম। ঠিক আছে? দেখো ছবিটার মধ্যে দেখা যাচ্ছে কি এ সি বি কি একটা অর্ধবৃত্ত। এখন এই অর্ধবৃত্তের মধ্যে যদি আমি একটা ত্রিভুজ করি তাহলে ওই ত্রিভুজটা সবচেয়ে বড় ত্রিভুজ আমাকে অঙ্কন করতে বলেছে। ওই ত্রিভুজটা কি হবে, সবচেয়ে বড় হবে, যার ক্ষেত্রফল সবচেয়ে কি বেশি হতে হবে। এরকম ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে, যে একটা অর্ধবৃত্তের মধ্যে যার ব্যাসার্ধ হলো 5 সেন্টিমিটার, ওই অর্ধবৃত্তটার মধ্যে তুমি কত বড় ত্রিভুজ ড্র করতে পারবে। আমি যদি এক কথায় বলি, এই অর্ধবৃত্তের মধ্যে তুমি কত বড় ত্রিভুজ ড্র করতে পারবে, বা তুমি যে বড় ত্রিভুজটা ড্র করবো এটার ক্ষেত্রফল কত হবে। এখন একটা নোট লিখে দিয়েছি দেখো, এরকম ত্রিভুজের মধ্যে সবচেয়ে বড় যে ত্রিভুজটা হবে এটা একমাত্র সমকোণী ত্রিভুজই হতে পারে। তুমি যদি সূক্ষ্মকোণ ড্র করো, সম্ভাব্য সবচেয়ে বড় কোণ হবে না, বড় ত্রিভুজ হবে না। তুমি যদি স্থূলকোণ ড্র করো তাহলে সম্ভাব্য সবচেয়ে বড় স্থূলকোণ হবে না। একমাত্র সবচেয়ে বড় যদি আমি ত্রিভুজ ড্র করতে চাই, সরি আমি কোণ বলছিলাম হয়তোবা, সবচেয়ে ত্রিভুজ যদি আমি বড় ত্রিভুজ ড্র করতে চাই, একমাত্র কোন ত্রিভুজ হবে, এটা সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? এতটুকু বুঝতে পেরেছ? এটা কিন্তু একটা তুমি বলতে পারো প্রপার্টি। ঠিক আছে? এটা তুমি নোট ডাউন করে রাখো নোটটা, যে সর্বাধিক ক্ষেত্রফল হবে যখন ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজ ছাড়া সর্বাধিক ক্ষেত্রফল হবে না। বুঝতে পেরেছো? এখন দেখো এই অর্ধবৃত্তটার মধ্যে আমি একটা সমকোণী ত্রিভুজ ড্র করেছি। ঠিক আছে? তাহলে যদি ব্যাসার্ধ 5 সেন্টিমিটার হয় তাহলে এই পুরোটার ডায়ামিটার কত হবে? ডায়ামিটার হবে 10 সেন্টিমিটার। ডায়ামিটার ডি ইকুয়ালস টু বা 2r ইকুয়ালস টু কত হবে 10 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে এটাকে যদি আমি ত্রিভুজের ভূমি ধরি, বেস ধরি, তাহলে এটার উচ্চতা কত হবে আর। তাহলে এটা যদি আমার সেন্টার হয়, সেন্টার থেকে সেই আবার কি সি এর দূরত্ব, ডি থেকে সি এর দূরত্ব কি আর। আর মানে কি ব্যাসার্ধ, মানে এটাও কি 5 সেন্টিমিটার। বুঝতে পেরেছ? তাহলে আমার এরিয়াটা কত হবে, এরিয়া সমান সমান কি, এরিয়া সমান সমান হাফ ইন্টু ভূমি বেস, বেস কত বেরিয়েছে 10 সেন্টিমিটার, 10 ইন্টু হাইট কত বেরিয়েছে 5 সেন্টিমিটার। এখন যদি আমি সলিউশন করি, 10কে 2 দিয়ে ভাগ করলে আসে 2, সরি 5, 2 বলছি 5। তাহলে আনসার কত আসবে 25 সেন্টিমিটার স্কোয়ার হবে আমার এই কোশ্চেনটার আনসার। অপশন এ আমার রাইট আনসার, অপশন এ আমার রাইট আনসার। বুঝতে পেরেছ? আমি ইচ্ছে করে একটু টাফ লেভেলের কোশ্চেন নিয়েছি, কারণ কম্পিটিটিভ এক্সামে তার নর্মাল ক্ষেত্রফল দেবে না আমাকে, একটু ঘুরিয়ে, যে এখানে আমার থিঙ্কিংটা আমার কাজে আসে ওই রকম অঙ্ক দেবে। ঠিক আছে? আশা করি এটার মধ্যে কোনো প্রবলেম নেই। যদি কোনো কনসেপ্টে বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে, কিন্তু অবশ্যই জানাবে, আমি তোমাদের হেল্প করব। আমার টার্গেটই হলো যাতে তোমরা ভালো স্কোর করতে পারো। এরকম কোনো কম্পিটিটিভ এক্সামে গিয়ে যাতে তোমার ফেস না করতে হয় যে আমি ওই এক্সামটা আমার খারাপ হয়েছে শুধু অঙ্কের জন্য। ঠিক আছে? পরবর্তী ইউটিউব চ্যানেলে তোমরা অঙ্কের ক্লাসগুলি দেখলে অ্যাটলিস্ট আমি এতটুকু শিওর দিতে পারবো তোমাদের পরীক্ষা অঙ্কের জন্য খারাপ হবে না। তো নেক্সট কোয়েশ্চেনে যাই। বলেছে একটি ত্রিভুজের অন্তবৃত্তের যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ হলো
4 সেন্টিমিটার এবং ত্রিভুজের 18 সেন্টিমিটার হলো অর্ধপরিধি। ঠিক আছে, ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত? ওকে, একটা ত্রিভুজ আছে যেখানে এ বি সি দেওয়া আছে, তাহলে এটার পরিধি কি হবে? পেরিমিটার কি হবে? পেরিমিটার হবে এ প্লাস বি প্লাস সি। এখন অর্ধপরিধি, অর্ধপরিধি মানে পি/2, পি/2 মানে এ প্লাস বি প্লাস সি/2। এটার ভ্যালু কত দিয়ে দিয়েছে? এটার ভ্যালু দিয়ে দিয়েছে 18 সেন্টিমিটার। ক্লিয়ার? এখন এই অর্ধপরিধিকে কি আমরা কি বলি? এস দিয়ে ডিনোট করি। ক্লিয়ার তো? এস ইকুয়ালস টু, তাহলে কত হবে? এস ইকুয়ালস টু 18 সেন্টিমিটার। অর্ধপরিধির কনসেপ্টটা বুঝতে পেরেছ? আর অন্তবৃত্তের ব্যাসার্ধ, অন্তবৃত্তের ব্যাসার্ধ মানে অন্তঃব্যাসার্ধ আমরা কত রেটে এটা করেছি অন্তঃব্যাসার্ধ। অন্তঃব্যাসার্ধটা এখানে কত দিয়ে দিয়েছে? আর দিয়ে দিয়েছে 4 সেন্টিমিটার। আর ইকুয়ালস টু 4 সেন্টিমিটার, যেটা কি অন্তঃব্যাসার্ধ। এখন কোনো ত্রিভুজের যদি আমার কাছে অন্তঃব্যাসার্ধ জানা থাকে এবং অর্ধপরিধি জানা থাকে, ওইটার এরিয়া হবে অন্তঃব্যাসার্ধ ইন্টু তার অর্ধপরিধি গুণফল। অন্তঃব্যাসার্ধ ইন্টু তার অর্ধপরিধির গুণফল। তার মানে এখানে আমার আর কত? 4, আর এস কত? 18 সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছ? এখন এটাকে যদি আমি সলভ করি, কত আসে? 27 সেন্টিমিটার স্কোয়ার, 72 সেন্টিমিটার স্কোয়ার। অপশন বি আমার রাইট আনসার, অপশন বি আমার রাইট আনসার। এই ফর্মুলাটাকে মনে রাখবে তোমরা সবাই, এই ফর্মুলাটাকে নোট ডাউন করে রাখো। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আশা করি কোনো প্রবলেম নেই অঙ্কটাতে, বা প্রশ্নটা বুঝতে কোনো প্রবলেম নেই। তাহলে আমি নেক্সট কোয়েশ্চেনে যাই। যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাবে কিন্তু। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। বলেছে 18 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট একটি ত্রিভুজের সর্বোচ্চ ক্ষেত্রফল কত হবে? মানে একটা ত্রিভুজের পেরিমিটার দিয়ে দিয়েছে তোমার, একটা ত্রিভুজের পেরিমিটার দেওয়া আছে 18 সেন্টিমিটার। ঠিক আছে, ওই ত্রিভুজের সর্বোচ্চ ক্ষেত্রফল। এখন তো পেরিমিটার তো অনেক কম্বিনেশনের হতে পারে না, যে 18 সেন্টিমিটার হলে এরকম হতে পারে 5 প্লাস 5 প্লাস 8, এটা হতে পারে, বা 6 প্লাস 6 প্লাস 6, এটা হতে পারে। ক্লিয়ার? বা 7 প্লাস 7 প্লাস 4, অনেক রকমের কম্বিনেশন হতে পারে। এখন বলেছে আমার এরকম একটা ত্রিভুজ বলো যেটার ক্ষেত্রফল সবচেয়ে বেশি হবে, এত সেন্টিমিটার পরিধি কিন্তু ক্ষেত্রফল সবচেয়ে বেশি। এই প্রত্যেকটা তো ক্ষেত্রফল আলাদা আলাদা হবে না, ক্ষেত্রফল তো আলাদা হবে। যেমন ক্ষেত্রফল বের করতে হলে যেটা সর্বোচ্চ হবে, তার জন্য এটার জন্য একটা নোট ডাউন করে রাখো এটা, যে সর্বাধিক ক্ষেত্রফল কখন হবে? যখন ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হবে। কি বলেছি? সর্বাধিক ক্ষেত্রফল কখন হবে? যখন ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হবে। এর মানে কি? যার তিনটা বাহু সমান। তাহলে একটা ত্রিভুজের যদি পেরিমিটার যদি 18 সেন্টিমিটার হয়, আর ত্রিভুজের বাহু কয়টা? 3টা, তাহলে সাইড সমান সমান কি হবে? বাহু সমান সমান কি হবে? 18/3 সেন্টিমিটার, মানে 6 সেন্টিমিটার। ক্লিয়ার তো? আশা করি কোনো প্রবলেম নেই। এখন তাহলে এটা কি সমবাহু ত্রিভুজ? সমবাহু ত্রিভুজের এরিয়া কত? √3/4 ইন্টু এ স্কোয়ার ইউনিট স্কোয়ার। ক্লিয়ার? তাহলে √3/4 ইন্টু এ কত? 6 ইন্টু 6 সেন্টিমিটার স্কোয়ার। 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে ভাগ করলে 3, 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে আসবে কত? 3 3 9 ইন্টু √3 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমার আনসার কত হবে? অপশন ডি আমার রাইট আনসার, অপশন ডি আমার রাইট আনসার। তো সবচেয়ে বড় ক্ষেত্রফল কত হবে? 9√3 সেন্টিমিটার স্কোয়ার। কোন ত্রিভুজের? যে ত্রিভুজের পরিধি বা পরিসীমা হবে
এটা পরিসীমা হবে, যার পরিসীমা কি 18 সেন্টিমিটার। ক্লিয়ার? আশা করি কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে যাই। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বলেছে 4 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের, ঠিক আছে, যদি ওই ত্রিভুজের সবগুলি বাহুকে আমি দ্বিগুণ করি তাহলে ক্ষেত্রফল কিরকম ভাবে পরিবর্তন হবে? বুঝতে পেরেছ? মানে একটি ত্রিভুজের, সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত, 4 সেন্টিমিটার করে। ক্লিয়ার? এখন আমি যদি এই ত্রিভুজটার 4 সেন্টিমিটার থেকে ডাবল করে দিই, মানে 8 সেন্টিমিটার করে দিই, তাহলে ওই ত্রিভুজটার ক্ষেত্রফলের কিরকম হবে? মানে আমি তো বাহু ডাবল করলাম, এখন ক্ষেত্রফল কি ডাবল হবে নাকি 3 গুণ হবে, ট্রিপল হবে নাকি 4 গুণ হবে নাকি সেমই থাকবে, এটাকে আমাকে বলতে বলেছে। ঠিক আছে, এখন দেখি আমি একবারে বেসিক মেথডে করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে যখন যখন এ ইজিক্যাল টু 4 সেন্টিমিটার, ঠিক আছে, তাহলে আমার এরিয়া কত? তাহলে এই এরিয়াটাকে আমি A1 দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। √3/4 ইন্টু 4 স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? কোনো কনফিউশন নেই। আমি এটাকে একবার সলভ করে দেখাচ্ছি। 4 দিয়ে একটা 4 কাটলে থাকে 4, শুধু 4, মানে কি 4√3 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? তারপর যখন A ইকুয়ালস টু 8 সেন্টিমিটার, ডাবল করে দিয়েছি, তখন এরিয়া কি হবে? তখন এরিয়াটাকে আমি A2 দিয়ে দিলাম। A2 সমান সমান √3/4 ইন্টু, এই সাইডে করি, এরিয়া কি হবে? এরিয়া সমান সমান √3/4 ইন্টু 8 স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? এখন এটাকে যদি আমি সলভ করি, √3/4 ইন্টু 8 ইন্টু 8 সেন্টিমিটার স্কোয়ার, 4 দিয়ে কাটলে 2, 16√3 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? এখন কতটুক চেঞ্জ হয়েছে? ঠিক আছে, তা এটা A2, কতটুক চেঞ্জ হয়েছে? তাহলে চেঞ্জটা আমরা কীভাবে বের করি? চেঞ্জ বের করার জন্য আমার যে ফাইনাল পরবর্তীতে যে এরিয়াটা এসেছে, মানে A2 / A1 করব, তাহলে আমার চেঞ্জটা বেরোবে। ফাইনাল লাস্টে আমার কোনটা এসেছে? A2, এর মানে কি ফাইনাল এটা। আর প্রিভিয়াস শুরুতে কত ছিল? A1, যদি আমি ডিভাইড করি তাহলে আমার কতটুকু চেঞ্জ হয়েছে এটা বের হবে। তাহলে A2 কত? 16√3/A1 কত? 4√3, √3 কাটা, 4 দিয়ে 16কে দিলে হবে 4, এর মানে হবে A2/A1 ইকুয়ালস টু 4। আমি লিখতে পারি A2 ইকুয়ালস টু 4 ইন্টু A1, 4 ইন্টু A1। ক্লিয়ার? এখন দেখো A2টা চেঞ্জ হয়ে A1-এর থেকে কত বেড়েছে? 4 গুণ বেড়েছে। A2 সমান সমান A1-এর 4 গুণ, তাহলে কতটুকু চেঞ্জ হবে? ক্ষেত্রফল 4 গুণ চেঞ্জ হবে। মানে অপশন বি আমার রাইট আনসার। অপশন বি আমার রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছ। এখন তোমাকে অঙ্কটা, এরকম অঙ্ক যেভাবেই করে না দেখ না কেন, তোমার মেথডটা কিন্তু সেম হবে। ঠিক আছে, আমি যে মেথডটা দেখিয়েছি এই মেথডই প্রত্যেকটা অঙ্ক তুমি করতে পারবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই, আজকের জন্য লাস্ট কোয়েশ্চেন। ঠিক আছে, উচ্চতা একই রেখে ত্রিভুজের ভূমি দ্বিগুণ হলে ক্ষেত্রফল কিরকম পরিবর্তন হবে? মানে হাইট কি সেম, হাইট কি থাকবে? সেম থাকবে। চেঞ্জ কি হবে? বেস। প্রথমে যদি বি থাকে, পরে কি হয়ে যাবে? দ্বিগুণ, মানে 2b হয়ে যাবে। সেম এরিয়া 1, তাহলে কি হবে? এরিয়া 1 হবে হাফ ইন্টু হাইট ইন্টু বেস। এরিয়া 2 কি হবে? হাফ ইন্টু হাইট ইন্টু বেসের জায়গায় 2b।
বেসের জায়গায় কী হবে 2b। তাহলে দেখি চেঞ্জ কীভাবে বের করেছি, চেঞ্জ a2 বাই a1 ইকুয়ালস টু কী হবে হাফ ইন্টু h ইন্টু 2b ডিভাইডেড বাই হাফ ইন্টু h ইন্টু b। হাফ হাফ কাটা, h কাটা, b কাটা, তাহলে বাকি থাকে কি a2 বাই a1 ইকুয়ালস টু 2, a2 ইকুয়ালস টু 2 ইন্টু a1। মানে কীরকম চেঞ্জ হবে, ডাবল হয়ে যাবে ক্ষেত্রফল। দ্বিতীয়টার ক্ষেত্রফল কি প্রথমটা থেকে ডাবল হবে। তাহলে কী হবে, অপশন কোনটা, অপশন এ আমার রাইট অ্যান্সার, অপশন এ আমার রাইট অ্যান্সার। দেখেছো, বুঝতে পেরেছো? দেখতে প্রশ্নটা দেখতে অনেক ট্রিকি হতে পারে, কিন্তু সলিউশনটা একদম ইজি, খুবই ইজি। তুমি যখন প্র্যাকটিস করো, আমি তো তোমাদের স্টেপটি দেখিয়েছি, স্টেপটিতে এত স্টেপ করার দরকারই নেই, তুমি ডাইরেক্ট এখান থেকেও লিখতে পারবে। যখন তুমি প্র্যাকটিস করবে ডাইরেক্ট এখান থেকে স্টার্ট করতে পারবে তুমি। ক্লিয়ার, বুঝতে পেরেছো? আশা করি কোনো প্রবলেম নেই। যদি প্রবলেম থাকে আমি আছি, তোমরা সবাই কমেন্টে জানাবে। দেখো আজকের হোমওয়ার্ক, 2টা হোমওয়ার্ক দিয়েছি, 2টা হোমওয়ার্ক এক্ষুনি ভিডিওটাকে পজ করে করে কমেন্টে আনসারটা দেবে, ঠিক আছে? এটা হলো সেকেন্ড। আর তোমাদের যদি জ্যামিতির বিশেষ করে ত্রিভুজের কোনো ডাউট থাকে তাহলে কমেন্টে জানাবে, কারণ এটাই আমার ত্রিভুজের লাস্ট ক্লাস। আমি তারপর আবার পাটিগণিতে যাব, যেখানে আমি তোমাদের আরও অনেক টপিক, ইম্পর্টেন্ট টপিক রয়ে গেছে। প্রফিট লস, তারপর পার্সেন্টেজ তো করিয়ে দিয়েছি, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, ওই টপিকগুলো নিয়ে নেক্সট আমি আলোচনা করব। তারপরে আবার জ্যামিতির যে বাকি টপিকগুলো আছে ওই টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? যদি তোমাদের কোনো প্রবলেম থাকে ত্রিভুজ নিয়ে কমেন্টে জানিয়ে দিলে আমি অন্য একটা ক্লাস করাবো, ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই, প্রিপারেশন ভালো করে চালিয়ে যাও। থ্যাংক ইউ, গুড নাইট।